আজ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কচুর শাক। এই কচুর শাকটা আমি কিভাবে তৈরি করব সেটাই আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কচুর শাকের রেসিপি। এই কচুর শাকটা আমি কিভাবে রান্না করছি, চলো শুরু করা যাক আজকের রেসিপি, ছোলা দিয়ে কচুর শাক। প্রথমেই দেখো আমি কতগুলো কাঁচা লঙ্কা এগুলোকে একটু ফেড়ে নেব। তোমরা চাইলে বাটা কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারো। আর দিয়ে দেবো ছোলা। প্রথমে এই যে কচু শাকটা দেখছো, এই কচু শাকটা আমি আগে থেকেই কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমেই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার এগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। তা দেখো এটা আমার লাল হয়ে গেছে। এবার এটাকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাটাকেও আমি একটুখানি ভেজে নেব, অল্পক্ষণ, বেশিক্ষণ না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে নেব লবণ, তাহলে কী হবে, ছোলাগুলোর মধ্যে একটু বেশ লবণ ঢুকে যাবে। এরপরে আমার যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এই কচু শাকটা আমি আগে সেদ্ধ করে রেখেছি এই কারণেই, কেন বলো তো, কচু শাকটা আগে সেদ্ধ করে এটাকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তাহলে কি হয়েছে, যে জলটা আছে জলটা না অনেকটাই ঝরে যায়। কেননা কচুর শাকে জল থাকলে এই জলটা টানতে অনেকটা সময় লাগে। তাই যদি এটাকে আগে সেদ্ধ করে একটুখানি বেশ খানিকক্ষণ ঝুড়ির মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে জলটা ঝরে যায়, তাহলে খুব বেশি চিপে চিপে কড়াইতে দিতে লাগে না। এই জন্যই আমি এটাকে আগে থেকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার কচু শাকটা দিয়ে ছোলা দিয়ে এর মধ্যে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এই লবণ হলুদটা দিয়ে আমি কিন্তু কচু শাকটাকে শুধু নাড়ব। এটার মধ্যে আলাদা কোনো এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। শুধু এই হলুদ, কাঁচা লঙ্কা, লবণ এগুলো হলেই বেশ কচুর শাকের খেতে লাগে দুর্দান্ত। কচুর শাকে কোনো ঝামেলা লাগে না করতে খুব বেশি, শুধু কেবল এটা কুটতে আর সেদ্ধ করতেই যা একটু ঝামেলা, কিন্তু রাঁধতে কিন্তু কোনো ঝামেলা নেই। এরকম প্লেনভাবে যদি কচু শাকটা রান্না করা যায় তবে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গরম গরম ভাতে বলো বা রুটি দিয়ে বলো, এই কচু শাকের কথায় জুড়ি মেলায় ভার। সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের ঘরে এই কচু শাকটা সকলের প্রিয়, কেউ বলতে পারবে না যে কচু শাকটা ভালো লাগে না। সকলেই পছন্দ করে এই কচুর শাকের রেসিপিটা। তা আজকে আমি সেই কচু শাকের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তা ভাবলাম যে এটার মধ্যে একটু ছোলা দিয়ে দিই, তাহলে খেতেও সুন্দর লাগবে। কিংবা এটার মধ্যে কিন্তু বড়াও দেওয়া যাবে, যেমন ডালের বড়া। তা দেখো এটাকে নাড়তে নাড়তে অনেকটাই আমার কমে এসছে, জলটা অনেকটা টেনে এসছে। তাই এর মধ্যে আমি একটু নামানোর আগে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে এবার আরও খানিকক্ষণ কচু শাকটা নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা তোমরা বলো তো, তোমাদের কচু শাকটা কার কার পছন্দ নয়, তারা কমেন্টস করো। আর যাদের যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টস করো। তা দেখো, আর এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করার সময় কিন্তু এটার মধ্যে লবণ দিইনি, আর তাই লবণটা দিতে হবে। আর যেহেতু ছোলার যখন ভেজেছি মানে কড়াইতে দিয়ে, তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম। তাই এবার খুব বেশি লবণ কিন্তু দিতে হবে না, একটু দেখে বুঝে কচু শাকের পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার নাড়তে নাড়তে অনেকটাই টেনে গেছে জল, আর কচু শাকের কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার কচু শাকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। এটা আমার নামানোর টাইমও হয়ে গেছে। কচু শাক যে কোনো অনুষ্ঠানে, আমাদের ধরো কোনো পূজা পার্বণ আসলে, যেমন ধরো গোপালের ভোগ বা রাধাষ্টমী, জন্মাষ্টমী, যে কোনো কিছুতেই এই কচু শাকটা, যেমন ধরো অন্নকূট, এগুলোতে এই যে কচু শাকটা কিন্তু আমাদের হয়েই থাকে। আমাদের পাড়াতে যখন ওই অন্নকূট অনুষ্ঠানটা হয় তখন কচু শাক মাস্ট থাকবেই। কচু শাকটা সত্যি কথা বলতে সবাই কিন্তু এই কচু শাকটাই চায়, যে আমাকে একটু কচু শাকটা দেবে, আমাকে একটু কচু শাকটা দেবে। কচু শাকটা সত্যিই খুব ভালো লাগে খেতে, আমাদের খুবই পছন্দের একটা রেসিপি। সবাই আমাদের বাড়ির সকলেও খুব পছন্দ করে। আর তাই না, আমার অল্প একটু করলে
হয় না, যখনই করতে হয় একটু বেশি করেই করতে হয়, কারণ এতটাই সবাই পছন্দ করে। তো দেখো আমার কচুর শাকটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো অনেকটাই দলা দলা হয়ে এসছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার। দেখো আমার কচু শাক নামানো, কড়াই থেকে নামানো হয়ে গেছে, একটা প্লেটে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দিও। তাহলে আজকের মতো টাটা, সকলে খুব ভালো।